এক নম্বরে মানুষ সবসময় বাঁচতে চায়, সারা জীবন বাঁচতে চায়, মরতে চায় না। এটা কি বলেন আপনারা? আপনি চাবেন যে কালকে মরে যান? যে লোকটার বয়স 80 বছর বিছানায় গড়ায়, সেও কয় এখনো নাতিটার যদি বিয়ে দেখতে পারতাম শান্তি লাগতো। মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। মানুষ যৌবন চায়, বুড়া হইতে চায় না। এই জন্য আমাদের দেশের 70 বছরের বুড়াগুলাও 20 বছরের ভিডিরে বিয়ে করছে শরীরে। কিরে আপনি এত বুড়া মানুষ? কয় না, চামড়া ঢিলা হইতে পারে, অন্তর জোয়ান আছে। কথা কয় না এরা? আছে কিনা এই টাইপের লোক? 70 বছর আমরা তো দেখি, আপনারাও দেখেন সংবাদ মাধ্যমে, 70 বছরের মুরব্বী বিয়ে করেছে 18 বছরের স্কুল ছাত্রী বা কলেজ ছাত্রীকে। এই হইল অবস্থা। তার মানে এই বুড়া নিজের জোয়ান মনে করে আরেকটা জোয়ান মেয়ের বিয়ে করে। মানুষ অসুস্থ হতে চায় না, সুস্থ থাকতে চায়। এটা হচ্ছে 3 নম্বর। কেউ অসুস্থ হইতে চায় না, সবাই চায় সুস্থ থাকে, এই জন্য আল্লাহর কাছে সুস্থতার দোয়া করে। 4 নম্বর, মানুষ চির শান্তি চায়, অশান্তি চায় না। কিন্তু এই 4টা জিনিস দুনিয়াতে আল্লাহ কাউরে দিবে না, লেকিন জান্নাতে দিবে। কথা কয় না এরা? কোথায় দিবে? কোথায় দিবে? জান্নাতে চির যৌবন থাকবে, থাকবে না? এখানে যত বুড়ো আছেন, ওই যে পাশে মুরব্বী আছে, এই যে আমির সাহেব আছেন, এই যে আপনি আছেন, এই যে আপনি, আপনারা কেউ জান্নাতে যাবেন না। আরে কয় যাবে? আমি কই যাবেন, এরা কয় যাবে? হ্যাঁ, এখানে সামনে যে বুড়াগুলা বলতেছেন যাবে, আপনারাও যাবেন না। বিশ্বাস হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুরব্বী আসছে, এসে ডাক দেয়া বলে, হুজুর জান্নাতে গেলে কি কি করা লাগে একটু বলেন না। হুজুর কয়, কোনো বুড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এই বেচারি কানতে কানতে অস্থির, কয় কি নবী বলতেছে আমি জান্নাতে যাবো না? এটা কি ধরনের কথা? সে কানতে কানতে বেহুশের মতো অবস্থা। রাসূল বলে, আরে থামো, তোমার সাথে একটু মজা করলাম, তুমি জান্নাতে যাবা কেন? তুমি যখন জান্নাতে যাবে এরকম বুড়া থাকবা না, আল্লাহ তোমাকে 30 বছরের জোয়ান বানায় ঢুকায় দিবে। তার মানে এনারা কেউ বুড়া অবস্থায় যাবে না, সবাই 30 থেকে 35 বছরের মধ্যে যে যুবক, এই যুবক হয়ে জান্নাতে ঢুকে যাবে। তারা কোনো বুড়া জান্নাতে যাবে? সব জওয়ান থাকবে, সব জওয়ান থাকবে। এই অবস্থার জন্য বলা যে মানুষ জান্নাতে চিরজীবন পাবে, চির যৌবন পাবে, জীবন চির যৌবন। 3 নম্বর চির সুখ, 4 নম্বর চির সুস্থতা। জান্নাতে কোনো অসুস্থ ব্যক্তি থাকবে, একটু গোস্ত বেশি খাইলে প্রবলেম হইতে পারে। কি কি প্রবলেম? অ্যালার্জির সমস্যা, ওইটা খাওয়া যায় না, সেটা এখন ডায়াবেটিসের সমস্যা। নাকি জান্নাতে বাঁচবেন খাওয়ার সময়? আরে বাঁচবেন কিভাবে? খাবারের যে প্লেট দিব ওইটার সময় খেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ কয় না এরা? আপনারা সুবহানাল্লাহ শিখেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার বলেছেন আরো একটা লেগে গেছে, আবার আরেকটা লেগে গেছে। সুবহানাল্লাহ। মানে যত বলবেন ততই লাগবে, যত বলবেন তত লাগবে। আমরা তো ফকিরের জাত, এই কারণে আমাদের ঘরের আশেপাশে 2-1টা গাছ থাকলে দেখেন না, আমার বাগান কত সুন্দর, এখানে 4টা গাছ, এখানে 4টা গাছ, এখানে 2টা ফুল গাছ, এখানে একটা সবেদা গাছ, এখানে একটা আম গাছ, এখানে একটা নারিকেল গাছ, এই 5-10টা 20টা গাছ নিয়ে সে বাগান বানায় রাখছে। অথচ বড় কত বড় জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন এই জান্নাতের প্রশস্ততা এক মাথা থেকে আরেক মাথা, আসমান আর জমিনের সমান প্রশস্ততা। নবী বলেন সবচেয়ে ছোট্ট জান্নাত যেটা পাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক গোটা দুনিয়া 10টার সমান জান্নাত একটা দান করবেন। এই যে বলতেছেন এত বিশাল বড় জান্নাতে গাছ দরকার আছে না, এই যতবার সুবহানাল্লাহ বলছেন ততবার একটা করে গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাজনীতি করতে গেলে নেতাদের পক্ষের স্লোগান হয় না? কথা কয় না? হয়নি? নেতারা দেয় কি? সর্বোচ্চ 100 টাকার একটা ছিঁড়া নোট, কি বলেন? অথবা 1 কাপ চা, মিছিল করে ভাঙবেন, 1 কাপ চা, একটা ছিঁড়া নোট। কিন্তু আল্লাহ পাকের জন্য গলা ভাঙবেন, আল্লাহ পাক জান্নাতে ফলের গাছ লাগাই দিচ্ছে। তাও কত বড় গাছ? রাসূল বলেন
এই গাছের গোড়া আগা নয়, গোড়া। এটা স্বাভাবিকভাবে গাছের আগা থাকে চৌড়া, গোড়া থাকে চিকন। আল্লাহর হাবিব বলেন এই গাছের গোড়াটা এত মোটা, একটা দ্রুতগামী ঘোড়া যদি লাগাতার 100 বছর দৌড়ায় ওই গোড়া শেষ করতে পারবে না। এবার বুঝেন কত বড় জান্নাতে গাছ দিবে আল্লাহ। এই জন্য জবান খুললেই সওয়াব। জবান খুললেই কি গেলে জান্নাতে 4টা জিনিস থাকবে: চিরজীবন, চিরযৌবন, চিরসুস্থতা, চিরশান্তি। এই 4টা দুনিয়ার কারো জন্য হবে না, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক। দেখেন না, বারবারের নিজের ভোটে নিজে জয়ী হওয়া প্রধানমন্ত্রী পর্যন্ত গতকাল বাংলাদেশের জনগণ তার বৈশাখ পালন করছে তার মূর্তি দিয়া। এত বছর সে কি কোনোদিন কল্পনা করছে এটা হবে? হ্যাঁ, আজীব অবস্থা। আল্লাহ পাকের কি লীলা খেলা। গতকালের প্রধানমন্ত্রী আজকে আল্লাহ পাক মানুষের চোখে তাকে ব্যঙ্গাত্মক রূপে মানুষের কাছে প্রকাশ করতেছে। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। সামনেও যদি কোনো ক্ষমতাধর রাজনৈতিক নেতারা জনগণের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার চেষ্টা করে, মনে রাখবেন তারাও কোনোদিন এদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে ক্ষমতাধর নেতারা এসেছে গিয়েছে, আমরা শান্তি পাই নাই। এই দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একদল গেল আরেক দল আসলো, কিন্তু আমরা কখনো শান্তি পাই নাই। তবে হ্যাঁ, শান্তি যদি কেউ পেতে চায় অবশ্যই কোরআন আর সুন্নাহর দিকে ফিরে যাওয়া লাগবে, এছাড়া শান্তি আশা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? শান্তি কোথায়? কোরআনে কোথায়? যারা বলেন শান্তি কোথায়? সুতরাং মুসলমান শান্তি পাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাকের কোরআন ছাড়া অন্য কোনো দ্বিতীয় পথ আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কন? একদল অমুকের পা চাটবে, আরেক দল তমুকের পা চাটবে, আর মুসলমান যদি থাকে মুসলমান একমাত্র গোলামি করবে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন কারা? এবার হাত তুলেন। কারা রাগ করছেন? হাত তুলেন। কেউ না? রাগ করেন নাই? কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, কেউ রাগ করেন নাই, হাত নামান। তার মানে আমার এই কথার সাথে আপনারা সবাই একমত? সত্যি তো? আপনাদের এলাকার রাজনৈতিক পরিস্থিতি আমি জানি না, যেদিকেই যাক কোনো সরকার ক্ষমতায় নাই। যারা আগে আমাদেরকে বাধা দিত, আসতে দিত না, উঠতে দিত না, তারা এখন ক্ষমতায় নাই। আর যারা দেওয়ার কথা তারাও নাই, কে আসবে কেউ জানেও না। সুতরাং আমরাই রাজা, আমরাই প্রজা। তবে হকের কথাগুলো বলার দায়িত্ব শুধু হুজুরের না, এটা দায়িত্ব আপনার, আমার, এ ভাইয়ের, এখানের যারা আছে প্রত্যেকের। হক যেখানে আমরা আছি, হক আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ওলামা একরাম এক হয়ে যাচ্ছে। এটার সবচেয়ে বড় প্রমাণ মার্চ ফর গাজা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে ফিলিস্তিন ইস্যুতে যেহেতু এক হয়েছে, প্রত্যেকটা ইস্যুতে বাংলাদেশের সব ওলামা একরাম এক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করতে চান, কোনো দল মত নয়, নির্বিশেষে মুসলমানরা একজোট হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। আবারও আমাদের পার্শ্ববর্তী দেশে ওয়াকফ আইন পাশ করেছে, এটা নিয়ে ওখানেও চলছে হাঙ্গামা। ইনশাল্লাহ প্রয়োজন যদি হয় বাংলার সমস্ত জনগণ একসঙ্গে হয়ে ওই অভিমুখে ইনশাল্লাহ মার্চ ফর ওই এলাকার নাম যুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দেখ, বলেন আমিন। ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জিন্দেগিতে আল্লাহর গোলামি করব, এটাই স্বাভাবিক। আল্লাহ পাকের গোলামির জন্য সবচেয়ে বড় যেই আমল, আমি আপনাদের সামনে ওইটা নিয়ে কিছু কথা, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের গোলামির জন্য সবচেয়ে বড় যেই কাজ, ওই কথা আল্লাহ পাক কোরআনে বলেন। মানুষ দাসত্ব কিভাবে প্রকাশ করে দেখেন। যখন আসমান জমিন কিছু সৃষ্টি হয় না, এই রুহের জগতে আল্লাহ পাক আদমকে বানাইলেন,
বানিয়ে সমস্ত ফেরেশতাকে আদেশ করলেন, ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, এই উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও, অর্থাৎ বনি আদমকে মানে ইনসানকে সিজদা দাও। এই সিজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দার সম্মান বাড়ানোর অবস্থা, এটা আল্লাহ বুঝাইলেন যে বান্দা যে সম্মানিত, ফেরেশতারা তোমরা সিজদা দাও। পাশাপাশি আল্লাহ পাক আদেশ করে দেখলেন কে মানে কে মানে না। বলেন তো সব ফেরেশতারা সিজদা দিয়েছিল কিনা? কে ছাড়া? ইবলিস ছাড়া। যে দেয় নাই সে শয়তান হইছে। আল্লাহর আদেশ সর্বপ্রথম অমান্যকারী শয়তান ইবলিস। আল্লাহ পাকের আদেশ মানে নাই, এই কারণে শয়তান। আবার ইনসানকে আল্লাহ পাক বলেন, এই ইনসান, তোমাদেরকে যদিও সিজদা করেছে সব ফেরেশতা, এই ফেরেশতার সিজদার মাধ্যমে তোমাদেরকে সম্মান দিলাম, তোমরা করবা আমাকে সিজদা, আমাকে সিজদার মাধ্যমে তোমরা আমার ইবাদত করবা, আর আমাকে সিজদা দিলে তোমরা হয়ে যাবে দামি। তা সুতরাং তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদমকে সারা দুনিয়ার ফেরেশতারা সিজদা করলো, আর আদম করলো আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজদার ভিতরেই দাসত্ব লুকায় রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াবুদু, ইবাদত করো, ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহ পাককে সিজদা করো এবং তার ইবাদত করো। সিজদা কার জন্য হয়? আল্লাহর জন্য। এই সিজদার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। এই জন্য কোরআনে কারিমে যখন আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতে সিজদা থাকে কিনা বলেন তো? এই তেলাওয়াতে সিজদা যখন হয়, তেলাওয়াত করে, তখন আল্লাহর বিধান হচ্ছে বান্দা নগদে সিজদায় চলে যাবে। রমজানে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, রুকুতে যায় নাকি সিজদায় যায়? নগদে সিজদায় যায়, কারণ আয়াতটা পড়েছে সিজদার। ওই সময় হাদিসে আসছে শয়তান পিছনের দিক থেকে পালায় আর বলে, আরে আমাকে আল্লাহ সিজদা দিতে বলছে, আমি না দেওয়ার কারণে আমি হয়েছি শয়তান, আর ওদেরকেও আল্লাহ সিজদা দিতে বলেছে, ওরা সিজদা দেওয়ার কারণে ওরা হয়েছে দামি। এটা বলে আর শয়তান পিছনের দরজা দিয়ে পলায়। আল্লাহ বলেন, ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, সিজদা দাও, আল্লাহকে ইবাদত করো। আর এই সিজদা কারা দেয়? শুধু বান্দারাই দেয় বলে না। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা দেয়, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে, জমিনের মধ্যে যা আছে, এগুলো সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। আসমানে কি আছে বলেন তো? বলে আল্লাহর ফেরেশতারা আছে। কে আছে? ফেরেশতারা আছে। আর কে আছে? আসমানে মেঘমালা আছে। আর কি আছে? আসমানে আল্লাহ পাকের সূর্য আছে, আসমানে তারকা আছে, আসমানে চন্দ্র আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোটা আসমান ব্যাপী তোমরা যা দেখো, এই আসমান, এই জমিনের অবস্থান থেকে, এখান থেকে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। এই গোটা আসমান দেখেন, আসমানের পরে আবার দ্বিতীয় আসমান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। মানুষ ছাদ দেয়, ছাদের পৌরত্ব হইল 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি গাঁথনি দিয়া এটাকে ঢালাই দেয়। তারপরে দ্বিতীয় তলা 9 ফুট বা 9.5 ফুট থাকে। তারপরে আবার দ্বিতীয় তলার ছাদ যখন দেয় তখন 6.5 ফুট, 6.5 ইঞ্চি ঢালাই দেয়। এ মুসলমান, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার ওই ছাদটার দূরত্ব হইল 500 বছরের। তারপরে সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত যায়। আল্লাহ নবী বলেন, তার উপরে
কিছু সীমান্তের বড়ই গাছ আছে, আবার কিছু মাছের কথাও বর্ণনা আছে, কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জায়গাটায় কিছু বকরির কথা বর্ণনা আছে, তারপরে আরশ আছে, তারপরে কুরসি আছে। আল্লাহর কুরসিটা যে 8 জন ফেরেশতা বহন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। এই যে বিশাল কিছু বর্ণনা করলাম, এগুলো স্বাভাবিকভাবে ছোট্ট আকারে বর্ণনা করে দিলাম। আসমানের উপরে যা যা আছে কল্পনাও করতে পারবেন না, মানুষের ধারণার বাইরে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী ডাক দেয়া কয় যে যত আসমানের কথা বললাম, সমস্ত আসমান জুড়ে 4 আঙ্গুল পরিমাণে, যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, যেই জায়গাতে আল্লাহর ফেরেশতারা আল্লাহর সেজদায় নত নাই। সুবহানাল্লাহ। গোটা আসমান আর জমিন, আসমানের ভিতরে সপ্ত আসমান যতটুকু যায়, এই গোটা আসমানের ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে সেজদা দেয় নাই। অর্থাৎ যত জায়গা আছে সব জায়গা আল্লাহর ফেরেশতা ওরা আল্লাহকে সেজদা দেয়। চন্দ্ররা আল্লাহকে সেজদা দেয়, তারকারা যে আল্লাহকে সেজদা দেয়, সূর্যরা আল্লাহকে সেজদা দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতারা আল্লাহর সেজদা দিয়া তাসবিহ আর তাহলিলের মধ্যে ব্যস্ত থাকে। সাহাবা একরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতারা কি খায় তারা পেট ভরে? নবী আমার ডাক দিয়া কয়, শুনো, আল্লাহর সব ফেরেশতারা বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল করার কারণে আল্লাহ পাক তাদের ওই জিকিরের মাধ্যমে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয়। ভাইরা আমার, দেখেন আল্লাহর ফেরেশতাদের তো খাবার দাবার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর সেজদায় মগ্ন আর তাসবিহ তাহলিলে মগ্ন। আবার এদিক দিয়ে বলে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, জমিনের মধ্যে যা আছে দেখো, জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু রেখে দিয়েছেন। সমুদ্রে মাছ দিয়েছেন, আবার জঙ্গলার হরিণ দিয়েছেন, আকাশে পাখি ওড়ে, জমিনে পাখি আছে। বলে আসমানে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আসমানে জমিনে যা কিছু আছে এগুলো তোমরা গুণে সারতে পারবা না। আল্লাহ ডাক দেয়া বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম হে আমার বান্দা। জমিন আর আসমানে এত নিয়ামত কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, গণনাও করতে পারবে না। সব কিছু আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, এরা যে আমি আল্লাহকে সিজদা দেয়, এরা একটা সেকেন্ডের জন্য কোনোদিন আমি আল্লাহকে সেজদা দিতে যায় একটা সেকেন্ডের জন্য কোনোদিন অহংকার করে না। আর জমিনের বান্দা আল্লাহকে সেজদা দিতে পারে না, যার কারণে মসজিদে কাতারে কাতারে লাইনে লাইনে চেয়ার আর চেয়ারের ধুম দেখা যায়। চেয়ারে বসে নামাজ পড়ে, সেজদা দিতে কষ্ট হয়। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরা সবাই আমি আল্লাহকে সেজদা দেয়, এরা অহংকার করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। হে বান্দা, আল্লাহর সঙ্গে কোন বান্দার যদি সম্পর্ক গাঢ় করতে চাও, নিকটবর্তী হতে চাও, সবচেয়ে বড় আমল হলো সেজদা। একটা বান্দা তার মালিকের সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্য সবচেয়ে বড় আমল কি, জোরে বলেন? সেজদা। বান্দা যত বেশি সেজদা দেয় তত বেশি আমার মাওলা পাকের নিকটবর্তী হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, উসজুদু ওয়াকতারিব, বান্দা সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হও। যে বান্দা যত বেশি সেজদা দেয় ওই বান্দা তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়। এ মুসলমান নবীর উম্মতের দল, বর্তমান সময়ে মানুষ আল্লাহর কদমে সেজদা না দিয়া মাজারে যায় যায় সোজা বাবার দরবারে সেজদা দেয়। আর ওই সেজদারে কয় তাজিমি সেজদা। মনে রাখবেন, তাজিমি সেজদা বলতে কিচ্ছু নাই। সেজদা শুধুমাত্র কার জন্য? ভাইরা আমার, আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, যা কিছু নজরে আছে, যা ইবাদত আছে, যা বন্দেগী আছে, সব কিছু একমাত্র কার জন্য? বলে আল্লাহর জন্য।
এ মুসলমান, সেজদা বান্দা কোর মাধ্যমে দেয়, কিসের মাধ্যমে দেয়? বলে সেজদা শুধুমাত্র বান্দা আল্লাহকে নামাজের মাধ্যমেই দেয়। এছাড়াও কখনো কখনো বান্দা শুকরিয়ার সেজদা দেয়, কখনো কখনো বান্দা তেলাওয়াতের সেজদা দেয়। আল্লাহ পাকের কাছে যে যত বেশি সেজদা দিবে সে তত বেশি নিকটবর্তী হবে। এই কারণে আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা সেজদা যদি দাও, অর্থাৎ নামাজ যদি বেশি পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে ওই বান্দাকে নামাজ আর সেজদা বান্দারে হেফাজত করে। সুবহানাল্লাহ। বলুন তো এখানে যারা আছে, নামাজ আমার জন্য একা ফরজ নাকি আপনাদের জন্য? সবার জন্য, মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, এলাকার মানুষের জন্য, জিনেদার মানুষের জন্য, যশোরের মানুষের জন্য, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ইউরোপ, ভারত, ইন্ডিয়া, দিল্লি, পাকিস্তান, যা বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ ফরজ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দা যে মাহফিল করছে এটার হিসাব আল্লাহ আগে নিবে না, বান্দা যে বয়ান করছে এটার হিসাব আল্লাহ পাক আগে নিবে না, বান্দা যে দান করেছে ওটার হিসাব আল্লাহ পাক আগে নিবে না। আমার নবী বলেন সর্বপ্রথম দেখবে বান্দার নামাজ ঠিক আছে কিনা। কারণ আমার নবী অন্য হাদিসে ডাক দিয়া কয়, যার নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। তার মানে নামাজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। শুধু গুরুত্বই নয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। আমার নবী ডাক দেয়া কয়, ইসলামের স্তম্ভ পাঁচটা, এর মধ্যে এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কেউ পাঠ করে ওই বান্দার জন্য ঈমানের পর, কালেমার পর 2 নম্বর কাজ হলো নামাজ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমানদার হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, এখন আমার জন্য কোন কাজটা দরকার? আমার নবী ডাক দেয়া কইতেন, ঈমানদার যেহেতু হয়ে গেছো, এখন তোমার জন্য নামাজ প্রতিষ্ঠা করা দরকার। অর্থাৎ তুমি যাও নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ নিজেও আদায় করো, সমাজে অন্যকেও আদায় করতে বলো। আমাদের বাংলাদেশে নামাজ আদায় আছে লেকিন প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক কোরআনে এত জায়গায় নামাজের কথা বললেন, একটা জায়গায় আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা এক জিনিস। আদায় আমাদের দেশে সবাই কম বেশি করে, কিন্তু প্রতিষ্ঠা নাই। আদায় মানে কি? ঘরে নিজের বাবা নামাজ আদায় করে কিন্তু সন্তান নামাজ পড়ে না, এটার দিকে নজর নাই। বিবি নামাজ পড়ে না, স্বামী নামাজ আদায় করে, এটার নাম হলো আদায়। আর প্রতিষ্ঠা হলো আমিও পড়বো, এলাকার মানুষ পড়বে, আমার ভাই পড়বে, বিবি পড়বে, সন্তান পড়বে, মা পড়বে, বাবা পড়বে। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, এদেশের সরকার প্রধান থেকে মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, সংসদের অধিবেশন বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। কিন্তু এদেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে আদায় আছে, প্রতিষ্ঠা হয় না। বাবা নামাজ পড়তেছে, সন্তানের 30 বছর বয়স, নাক ডেকে ঘুমাইতেছে, ডাকতে গেলে মা কয় থাক, বাচ্চা মানুষ ঘুমাইছে মাত্র একটু আগে। একটু আগে কি করছে? মোবাইল টিপছে সারা রাত। সারা রাত মোবাইল টিপতে পারলো, 10 মিনিট আগে শয়তান এসে বলতেছে, ভাই পাটা টিপলাম, তুই ঘুমা, নামাজ দরকার নেই। হয় কিনা? আরে এই দেশে ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় সব নাস্তিক ভরা এই দেশে, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার আর ইমানদার। কথাটা বুঝেন নাই? 60 বছর থেকে নামাজের তাগিদ দান সন্তানকে, এটা রাসূলের আদেশ। 10 বছর হয়ে গেছে, এখন নামাজের জন্য না পড়লে প্রহার করেন, যদিও তার উপরে ফরজ হয় নাই, কারণ সে বালেগী হয় নাই। কিন্তু প্রহারটা কেন করতে বলছে ও এখান থেকেই শিখবে। আমাদের দেশে তো বাচ্চাদেরকে মসজিদে গেলে একদল আছে ধমক দিয়ে পাঠায় দেয়, আসেনি? আরে বাপরে বাপ, ধমক দিয়ে পাঠায়, এই বাচ্চা কাচ্চা কিনলে মসজিদে আনছেন। আরে ভাই, তো বাচ্চারা মসজিদে নিবে নাকি মন্দিরে নিবে? আবার এদিক দিয়া কয়, ভাই ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই? ধর্ম যার যার, উৎসব সবার। এটা হইল স্বৈরাচারী আমলের স্লোগান ছিল, এখন আর স্লোগান চলবে না, কখনোই এই স্লোগান চলে না। কেন? ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। একটা মুসলমানের ধর্ম ইসলাম, তার উৎসব হলো নামাজ আর রোজা। মুসলমানের ধর্ম ইসলাম, তার উৎসব হলো ওয়াজ মাহফিল, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। মুসলমানের ধর্ম উৎসব ইসলাম, তার উৎসব হবে কোরআন সুন্নাহর।
সুতরাং আপনার বাচ্চাকে উৎসবের জন্য মসজিদে নেবেন, যদি না নেন তাহলে সে মন্দিরে যাবে। সুতরাং বাচ্চাদেরকে ছোটবেলা মসজিদ শিখান, তবে সিস্টেমে, বেসিস্টেমে না। একসাথে 10টারে কোনো জায়গায় যদি দাঁড়া করায় দেন, শয়তান তো সবগুলোর সাথে আছে। মসজিদ আর মসজিদ রাখবে না, ওইটারে মেলা বানায় দিবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার সুরত হলেও ফাঁকে ফাঁকে দাঁড় করানো, তাহলে দুষ্টামি করতে পারে না। নয়তো একটারে খোঁচায়, মারে, ঠোয়া দেয়, আরেকজনের নামাজ ডিস্টার্ব করে। ভাইরা আমার, এই কারণে নামাজ প্রত্যেকটা মানুষের বাচ্চাদেরকে 7 বছর থেকে শিখাই দিবেন। কারণ নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দারে হেফাজত করে। ইচ্ছাকৃত গুনাহ থেকে বাঁচায়, অনিচ্ছাকৃত গুনাহ থেকে বাঁচায়। বলছেন কে? কেন আপনি কেমন হুজুর, এটা তো আল্লাহর কথা, কিন্তু আমরা তো এলাকায় এটা দেখি না। আমরা কি দেখি? নামাজ পড়তেছে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট ধরায় ফেলছে। নামাজ পড়তেছে, এলাকার ভিতরে সে চিহ্নিত সুদখোর, ব্যবসা করে সুদের। আছে? নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে না? নামাজও পড়ে, ঘুষের টাকা খায়, সিগনেচার ঘুষ ছাড়া দেয়ই না। নামাজ পড়ে, এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। দাড়িওয়াস, টুপিওয়াস, পাঞ্জাবিও পরে, মাঝে মাঝে পাগড়িও লাগায়, কিন্তু এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। নামাজও পড়ে 5 ওয়াক্ত, মসজিদে সামনের কাতারে তার জায়নামাজ বিছানো, যেন তার বাপ দাদার জায়গা এটা। এটা যদি খালি মসজিদের সভাপতি হইতে পারে তাহলে তো কামই হয়েছে। আমাদের দেশের সভাপতিদের জন্য চেয়ার বরাদ্দ থাকে এখন। সভাপতির বয়স কত? মাত্র 35। 35 বছর চেয়ার লাগে কেন? একটা ভাবসাব আছে না, সভাপতি না, বসে নামাজ ছাড়া সে পড়ে না। লাথি দিয়ে ওই চেয়ারের ঠ্যাং ভেঙে দেওয়া দরকার। সারাদিন এলাকায় ফুটবল লিগ ঠিক কি আছে খেলা, ওগুলাই খেলে বেড়ায়। ওই ফুটবল ক্লাব, ওই ক্রিকেট ক্লাব, হ্যান্ড ক্লাব, ত্যান ক্লাব, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। মসজিদে আসলে বাইরে ভাই ব্যথা, ওরে পিঠা ব্যথা আরো বাড়ানো দরকার। আল্লাহর সামনে ফাইজদামি এগুলো। এই জন্য নামাজ হয় না। এই জন্য আল্লাহ কিছু কিছু নামাজীদের ব্যাপারে বদদোয়া করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আরেক দিকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দারা যদিও নামাজিরা নামাজ আদায় করবে, নামাজ বান্দার জান্নাতের জন্য সাক্ষী দান করবে। ইন্না সালাতাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যদিও সাক্ষী হয়ে যায়, কিন্তু কখনো কখনো এই নামাজীদের ব্যাপারে আল্লাহ বলেন, এগুলা হইল সব মানুষকে দেখানো নামাজ, এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। এই নামাজীদের জন্য আমি আল্লাহ ধ্বংসের জন্য বদদোয়া করলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজীরা ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদেরকে ধ্বংস অনিবার্য কেন বললেন? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন, রাসূল, কিছু নামাজীকে আপনি দেখবেন এরা নামাজে দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায় আছে না নাই? কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? নামাজের মধ্যে দাঁড়ায় চুলকায়নি? চুলকায় এমনি এমনি ইচ্ছা মতো, মাছি মারে, মশা মারে। 150 টাকার জুতা সামনে নিয়ে দাঁড়াইছে 14 বার টাকায়। দেখেন, নামাজ একবার আমার নবী দাঁড়াইছেন নামাজের মধ্যে, সাহাবা আজমাইন পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে। নবীর নামাজ শেষ, সাহাবা আজমাইনকে নামাজের পরে পয়গম্বর মুখামুখি বসতেন, কখনো কখনো বসে জিজ্ঞাসা করতেন, স্বপ্ন কে কি দেখছো বলো। সাহাবারা বলতেন, কোনো প্রশ্ন থাকলে বলো। সাহাবারা প্রশ্ন করতেন, নবী জবাব দিতেন। একদিন সাহাবীদের সামনে মুখোমুখি পয়গম্বর বসছেন, খুব বুঝছেন, নবী বসছেন। এ সাহাবা একদম কোনো কথা আছে? সাহাবী একটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনারা দেখলাম কি যেন খাইতে যান। নবী ডাক দেয়া কয়, তুমি দেখছো কেমনে? তুমি না নামাজে ছিলা? কোজা আপনার বিতাহারি কেলে হে আপনার দাড়ি নড়ছে, দাড়ি নড়ছে, এরকম যে সামনে নিছেন দাড়ি নড়ছে। সাহাবা একরাম যে নবীর নামাজের ভিতরে তাকাইতেন, নবীকে দেখতেন, এটাও তাদের ইবাদত। নবী কেমনে তাকবীর দেয়, কেমনে রুকুতে যায়, কিভাবে কি করে, এগুলো দেখতেন, ফলো করতেন। কখনো কখনো
আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি যখন নামাজের মধ্যে সামনে বাড়তে দেখছো, আল্লাহর কসম তেলাওয়াত যখন আমি নামাজের মধ্যে করতেছিলাম, নামাজে তেলাওয়াতরত অবস্থায় খুশু খুজু এমন পর্যায়ে ছিল, আমার আল্লাহ পাক নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমি রাসূলের চোখের সামনে তুলে ধরেছে। নামাজের ভিতরে আমি একবার মুখে দিতে যাই, আবার ফেরত আসি, আবার যাই, আবার ফেরত আসি। আমি চিন্তা করলাম এটা জান্নাতের নিয়ামত, একবার ধরতে যাই আবার ফেরত চলে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন, আর আমরা 2 টাকার ক্যালেন্ডার অথবা 2 টাকার জুতার দিকে বারবার নজর দিয়া নামাজের খুশু খুজু যা আছে সব নষ্ট করে দেয়। নামাজের ভিতরে যারা সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হঠাৎ করে নজর গেছে বাইতুল আমান জামে মসজিদের নামাজের সময়সূচি। ও ফজরের নামাজটা কয়টায়? আচ্ছা, হয়নি, কথা কয় না। আপনাকে হয়, আমারও তো হয়। আপনারা মানুষ, আমি মানুষ না, তো হবে না কেন? মসজিদের সামনে যদি 14টা ক্যালেন্ডার দিয়ে দেন, এই জন্য এগুলো আদাবের খেলাফ। মসজিদে নামাজের সামনে এমন কিছু না দেওয়া যেটা মানুষের নামাজের বেঘাত ঘটায়। সামনে ক্যালেন্ডার বাদ দিয়ে দিবেন, এটা নামাজের খুশু খুজু নষ্ট করে। একবার তাকায় কয়, আরে বাইতুল আমান জামে মসজিদের নামাজের সময়সূচি, এবার একটু নিচে তাকাইছে, ও নামাজ তো ঠিক আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল রাসূল শাকায় দেখে সামনে একটা দেয়াল আছে, দেয়ালের ভিতরে লাগানো জুতা চোর হইতে সাবধান। এবার নজর দিয়ে দিছে 150 টাকার জুতার দিকে, বাটা জুতা, এইদিকে মাত্র কিনছি 150 টাকা, মাত্র কিনছি জুতাটা। এই কিছুক্ষণ পর নজর দেয়, এমনি এমনি তাকায়, আছে জুতা আছে। আবার দ্বিতীয় রাকাতে যখন তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা পড়তে পড়তে পাশের পিলারে নজর যায়, তাকায় দেখে লেখা মোবাইল ফোন বন্ধ করুন। এখন তো হাত সরাসরি পকেটে আছে না নাই? আরে পকেটে মোবাইল তো বন্ধ না রে, এবার পকেটের দিকে নজর। দেখেন এক নামাজে কতবার নজর, কত রকম নামাজ আমরা যে দেখি। সারা বাংলাদেশে ঘুরি, দেশের বাইরে যাই, ঘোরাঘুরি হয়, কত রকম নামাজ যে দেখি। আর যদি খালি বাইতুল্লাহ যান, মক্কা মদিনায়, তাহলে তো কত রকম নামাজ যে দেখবেন। আল্লাহু আকবার। কিছু কিছু নামাজি আছে, মনে করেন একজন মানুষ একটু দূরে দাঁড়াইছে, দূরে দাঁড়াইছে কিনা হাত চাই না মেনে আসছে, সন্তানরা নিয়ে আসছে বাসার থেকে, মা কইছে খবরদার পোলা এই কিন্তু মসজিদে গেলে ডিস্টার্ব করে। কয় না না, আমার ছেলে ডিস্টার্ব করে না। এই দুষ্টামি করবা? কয় না আম্মা করতাম না। কয় তাহলে নিয়ে যান জুমার নামাজ। এখন পোলারে জুমার নামাজে নিয়ে আসছে, সেজদায় গেছে, সামনে এক মুরব্বি দিছে টোকা। পোলাবানের কাম না। বাবা তো এটা দেখছে, দেখে মেজাজ গরম হয়ে গেছে। এখন এটা কেমনে সামলাবে নামাজের ভিতরে? এবারে হ্যাঁ দিয়া হাতটা দিয়ে হয়েছে নি, হয় কি না এগুলো? আচ্ছা আছে কইছে নামাজে না, এক নামাজে যদি আপনার 14 দিকে নজর যায়, আপনি প্রেম করতেছেন কার সাথে এটা তাকে বুঝতে হবে। আপনি আপনার বিবির সাথে বাসর রাতে খুব গল্প করতেছেন, ওদিক দিয়ে খালি মোবাইল আসতেছে আর ফোনে কথা কইতে, আপনার বিবি ধুত, আপনি আপনার ফোন নিয়ে থাকেন, আমি গেলাম, হবে নি? আপনি নতুন বিয়ে করছেন, প্রেম করবেন চমায়া, এখন প্রেম প্রীতির কথা শুনলে যুবকদের মাথা যায় খালি আরেক বেটার বেটির দিকে, নজর জরিনার দিকে। কারণ বিয়ে করে না সময় মতো, অকাম করে। এখন সময় মতো বিয়ে, এখন কথা হইলো এটা, আপনি প্রেম যখন করবেন হালাল, বিবির সাথে মহব্বত করতেছেন, মাঝখানে ও আরেকজনের অংশীদার পছন্দ করে না, সেখানে আল্লাহ পাকের নামাজের মতো একটা ইবাদতে দাঁড়ায়া একবার জুতা, একবার ক্যালেন্ডার, একবার অমুক, একবার সেদিক, আল্লাহ কি পছন্দ করবে? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং এই টাইপের নামাজ যারা পড়ে এগুলার ধ্বংস ধ্বংস ধ্বংস। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরে নামাজি বান্দা, এমন কিছু বান্দা আছে যারা নামাজের মধ্যে দাঁড়ায় বান্দাকে দেখানোর জন্য, আল্লাহর জন্য তারা নামাজ আদায় করে না। অথচ সাহাবা আজমাইনদের নামাজ ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই সাহাবী নামাজ আদায় করতে দাঁড়াইছেন, তার বিশাল বড় একটা বাগান ছিল। বিশাল বড় একটা বাগানের মধ্যে খেজুর গাছ, এটাতে আরবি ভাষায় বলে মাজরা।
সৌদি গেছেন নি কেউ? মক্কা মদিনা যান নাই? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কিপটার দল আমিনও বলে না। মক্কা মদিনায় মাজরা আছে, সৌদিতে মাজরা মানে খেজুর বাগান। এই খেজুর বাগানে অনেক গাছ থাকে, অনেক ভরপুর থাকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় বাগান, ওখানে খেজুর গাছ ভরা। উনি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে নামাজের মধ্যে খেয়াল করলেন একটা ছোট্ট সুন্দর পাখি বাগানের মধ্যে ঢুকলো। পাখিটা যে ঢুকছে কিন্তু বের হওয়ার রাস্তা পায় না। একবার ওই ডালে, আরেকবার ওই ডালে, একবার ওই গেছে, একবার ওই গেছে, খালি দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আবু তালহা নামাজের মধ্যে দাঁড়ায় পাখির দিকে নজর যায়, আরে কি সুন্দর দৃশ্য রে, সবুজ গাছে সবুজ পাখি উড়াউড়ি করতেছে, এত চমৎকার দৃশ্য। ওনার নামাজের ভিতরে খেয়াল ওদিকে চলে গেছে। নামাজে যে খেয়াল ওনার চলে গেছে, উনি নামাজে একদম মানে বেহুশ হয়ে গেছে। বেহুশ বলতে কি, এটারে অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এই দৃশ্য দেখে দৃশ্যের ভিতরে ডুবে গেছে গভীরভাবে। হঠাৎ করে ওনার খেয়াল, কিরে আমি তো নামাজে। নামাজটা উনি শেষ করলেন, বলে চিন্তা করে, হারে আমার নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে প্রেম করতেছিলাম, নামাজ আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম। দেখেন, একমাত্র ইবাদত নামাজ, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। আপনাদের কাছে এটারে তেমন বেশি গুরুত্বের মনে হয় নাই। বললেন তো আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহ জবাব দিবে? মুসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন, যার কারণে তার নাম ছিল কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহ মুসাকে ডাক দেয়া কয়, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট টাইমিং আছে। তোমার সঙ্গে আমি আল্লাহ যখন কথা বলি ৭০,০০০ নূরের পর্দা। এ মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল জাতি পাঠাবো, যে উম্মতকে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা নয়, বান্দা যখন চাবে, যখন চাবে, যেখানেই চাবে, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে কথা বলবো। আমার নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ ওই বান্দারা কারা যাদের সঙ্গে তুমি মালিক সরাসরি কথা বলবা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ওরা হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা দুনিয়ার জমিনে আসবে, আমি আল্লাহ তাদের উপরে নামাজ ফরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই বান্দাদের উপরে নামাজ ফরজ করার কারণে বান্দারা নামাজে দাঁড়াবে। ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় একটা একটা করে আয়াত কারিমা তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক ওই বান্দার এই আয়াতের জবাবে বলবো হামিদানি রব্বি। তারপরে একটা করবে, তারপরে জবাব দিব আর একটা। এমন করে করে বান্দার প্রত্যেকটা আয়াতের জবাবে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ পাক বান্দার সঙ্গে কথা বলবে সরাসরি। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে আল্লাহর তরফ থেকে পুরস্কার। আল্লাহর নবী সাহাবী আবু তালহা ডাক দেয়া কয়, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাই মাঝখানে পাখি ঢুকাইছি, বাগান ঢুকাইছি, গাছ ঢুকাইছি। আমার মাওলায় আমার এই কথা কতটুক গ্রহণ করবে এটা তো সন্দেহ। যাই যাই আমার পয়গম্বরের কাছে যাই, দেখি আমার নবী আমার ব্যাপারে কি বলে। নবীর কাছে চলে গেছে, যা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে দাঁড়াইলাম আমার বাগানের মধ্যে, আমার বাগানের ভিতরে যখন নামাজে দাঁড়াইলাম, আমি নামাজের ভিতরে দেখলাম সুন্দর একটা পাখি ঢুকলো। ওই পাখিটা একবার এই গাছে যায় আর একবার ওই ডালে যায়। আমি নামাজের ভিতরে খুশু খুজু নষ্ট করে পাখির দিকে আর বাগানের দিকে নজর দিয়ে দিলাম। নবী, যেই বাগান আর যেই পাখি, যেই গাছ আমার নামাজের খুশু খুজু নষ্ট করছে। বাগান যদি না থাকতো গাছ থাকতো না, গাছ যদি না থাকতো পাখিও আসতো না। সুতরাং যেই পাখির কারণে আমার নামাজ ধ্বংস হইল, যেই বাগানের কারণে আমার নামাজ ধ্বংস হইল, ইয়া রাসূলুল্লাহ ওই বাগানটা আমি আমার কাছে রাখবো না পয়গম্বর। ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় আপনার জন্য আমি পয়গম্বর দান করে দিলাম। কুঞ্চুস্তি নামাজে পঞ্জগানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সব নামাজিকে কিন্তু জান্নাত দিবেন। আর নবী যদিও বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটা প্রত্যেকটা বান্দার জান্নাতের চাবি। বান্দা যাবে, ঢুকাবে, তালা খুলবে, সোজাসুজি প্রবেশ করবে, কিন্তু সব তালা কিন্তু সব চাবি দিয়ে খুলে না। নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি যেরকম দরকার, জান্নাতের নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট ইখলাসওয়ালা নামাজও তেমন দরকার। এখন নামাজ পড়বেন আপনি নির্বাচনে ভোট পাওয়ার জন্য, নামাজ পড়বেন দুর্নীতি করার জন্য, নামাজ পড়বেন ধান্দার জন্য, ওই নামাজ আল্লাহর দরবারে কেন জমিনে তো গ্রহণ করবে না। ওই নামাজ দেয়া জান্নাতের তালা খুলবে এ আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। এই জন্য ভাইরা আমার, নামাজ পড়তে এরকম পড়া। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজি তারা যারা নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরে ঢুকায়। নবী বলেন কেমনে নামাজ পড়বা জানো? আল্লাহর হাবিব বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সবাই মনোযোগের সাথে এই কথাটা শুনেন, এতটুকু কথা বাসা পর্যন্ত নিলে এনাফ। নবী বলেন নামাজে দাঁড়াইছো, রোজা রাখতেছো, জিকির আজকার করো, দান সদকা করো, মাহফিল করো, বয়ান করো, ওয়াজ শুনো, জনগণের সেবা করো, রাজনীতি করো, যা কিছু করো না কেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলাকে দেখো। যদি তুমি তোমার মাওলাকে দেখতে না পারো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তোমার আল্লাহকে দেখতে না পাও, এমনভাবে ইবাদত করো যেন তোমার মাওলায় তোমারে দেখে। কে দেখবে? যে ইবাদত করেন না কেন প্রত্যেকটা ইবাদতে খেয়াল থাকবে এটা আমাকে দেখেন কে? আল্লাহ। নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এইভাবে সিজদা দিব, জিকির করব আল্লাহ দেখে এভাবে জিকির করব। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতে আল্লাহ দেখে। এইভাবে কোনো বান্দা যদি করে, আল্লাহ পাক বলেন ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর জন্য সিজদা দাও। খবরদার, আল্লাহকে বাদ দিয়া কোনো বাবার দরবারে মাজারে যায় সিজদা দেওয়া হারাম হারাম হারাম। আপনারা মনে হয় একমত না, এই কথায় ভিন্ন মত আছে আপনাদের। হ্যাঁ, মাজারে সিজদা দেওয়া জায়েজ, কথা কয় না জায়েজ। সিজদা হবে কার কাছে? শুধু ওয়াসজুদু লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য সিজদা দিবা। তাজিমি সিজদা বলতে দুনিয়াতে কোনো সিজদা নাই। সুতরাং বান্দার মাথা এটা দামি জিনিস, কপাল দামি জিনিস। এই কপাল দেখে দেখে রাসূল আপনাকে আমাকে জান্নাতে নিবে। রাসূলের উম্মত তো অনেক। কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে উম্মতের। কয়টা? 120। সাহাবা একরাম বলে এত কাতার? রাসূল বলেন 40টা কাতার সমস্ত নবীদের উম্মতের। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে সব নবীর উম্মতরা হবে কয় কাতার? 40 কাতার। আর বাকি 80 কাতার শুধু আমি একার উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাকি 80 কাতার শুধু আমার একা উম্মত। এখন এই যে কোটি কোটি উম্মত, পেছ লাগবে না? লাগার তো কথা। তো চিনবে কিভাবে? রাসূল বলেন কিয়ামতের ময়দানে চিনার উপায় হলো যে ব্যক্তির কপালে সিজদার আলামত থাকবে তাদের কপাল জলজল করে উজ্জ্বল হবে। আর আমি নবী তাদের ওই সিজদার দাগগুলো আর আলামতগুলো দেখে দেখে এক একটা করে জান্নাতে ঢুকায় দেব। আপনি কয়দিন আল্লাহর সিজদা দিয়েছেন এবার আপনি চিন্তা করেন। আপনি সিজদা যদি দেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা এমন একটা ইবাদত যেটা মুমিন দিলে এটা বলা লাগে না, আল্লাহ পাক তার কপালে সিজদার আলামত প্রকাশ পাওয়ায় দেয়। আর ওই আলামত দুনিয়াতেও প্রকাশ পায়, কিয়ামতেও প্রকাশ পায়। নূর, এটা নূর। এই জন্য ভাইরা আমার, কোন নেতার কদমে না, আল্লাহর জন্য। ঠিক না? কোন নেতার জন্য না কদম ঝুঁকবে না, আল্লাহর জন্য ঝুঁকবে। কোন পীরের কাছে কদম ঝুঁকবে না, আল্লাহর জন্য ঝুঁকবে এই কপাল। পীরের কদমে না, নেতার কদমে না, আল্লাহর কদমে। এই জন্য সিজদা বাড়ায় দেন, দীর্ঘ করেন। যে যত বেশি সিজদা দিবে সে আল্লাহ তত বেশি নিকটবর্তী হবে। এই জন্য নামাজ, এই নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দেওয়া হয়। আপনার আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ। ফরজ বাদ দিয়ে আমরা নফল নিয়ে টানাটানি করি, জরুরি নিয়ে টানাটানি করি, ব্যবসা বাণিজ্য সব ঠিক মতো করি, নামাজের বেলায় এসে বাস লামসাম। এই জন্য ভাইরা আমার, এই জায়গায় যতগুলা মানুষ আছেন প্রত্যেকটা মানুষ যদি নিয়ত করেন আমরা আর কিছু করি বা না করি, অন্তত আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়বো, দেখবেন এই এলাকা থেকে অনেক গুনাহ কমে যাবে ইনশাআল্লাহ।
কি বিশ্বাস হয়? নামাজের মতো নামাজ হইলে অনেক গুনাহ কমে যাবে, কারণ সমস্ত গুনাহ দূর করার জন্য উত্তম ইবাদতটাই নামাজ। অন্তত এখানে যারা আছেন মা বোনরা সহ সবাই নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আমি সহ, আল্লাহ আমাকে কবুল করুক, আগে আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সহজ করুক। এই যে নিয়ত করছেন, নিয়তেই বরকত। হাদিসে আসছে, রাসূল বলেন কেউ যদি নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই, আল্লাহ পাক ওই বান্দাকেও নিয়তের বরকতে একটা সওয়াব পরিপূর্ণ দান করে দেন। নিয়ত করছেন, নিয়তে বরকত। আল্লাহ পাক আমাদের এই নিয়ত কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সেজদা আল্লাহর কদমেই দেওয়ার তৌফিক দান করুক, আমিন। এই কথাটা মেনে যদি বাসায় যান, আজকের আশা বসা সব সার্থক, আর অন্য কোনো কিছু দরকার নাই, খালি এতটুকুই সার্থকতা। এই জন্য দোয়া করি আল্লাহ পাক এতটুকু যেন আমাদেরকে মানার তৌফিক দান করে।